নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের এই শীতের একটা দুর্দান্ত রেসিপি মেথি মটর মালাই। মালাই ছাড়া এই মেথি শাকটা অসাধারণ খেতে, রুটি পরোটার সাথে, ভাতের সাথেও আপনারা খেতে পারেন। তো এখানে আমি 250 গ্রামের মতন মেথি শাক নিয়েছি, আর মেথি শাকটা খুব ছোট ছোট করে কেটে নেব। তো ঠিক এইভাবে এই শাকগুলো আমি সব কেটে নিয়েছি। তো আপনারাও তাহলে এইভাবে কেটে নেবেন শাকগুলো। আগে কিন্তু শাকগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন, শাকে খুব মাটি থাকে। তো এবারে এটা আমাদের কাটা হয়ে গেছে। এবারে একটা মশলা করতে হবে। তো তার জন্য এখানে 2 চামচ নিয়েছি বাদাম, 1 চামচ নিয়েছি ছোলার ডাল। এটা একদম স্লো গ্যাসে হালকা রোস্ট করে নেব। দিয়ে দিচ্ছি ধনে 1 চামচ, আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে 2 থেকে 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনাদের স্বাদ মতন লঙ্কাটা দেবেন। দিয়ে হালকা ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এটা তুলে নিতে হবে, না তো কড়াইয়ের যে গরম থাকে তাতে আরও এটা ভাজা হয়ে যাবে আর পুড়ে যেতে পারে। এবারে এটা অল্প একটু জল দিয়ে খুব মিহি পেস্ট করে নেব। পেস্টটা ধ্যান দিতে হবে যেন খুব মিহি হয়। এবারে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরা, গার্লিক, জিঞ্জার আর অনিয়ন, রসুন, আদা আর পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না একটু সোনালি কালার আসছে ততক্ষণ এটা ভাজতে হবে। তো এটা ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আবার এটা একটু ভেজে নেব। এবারে এই যে বেটে রাখা মশলাটা আমি করেছি, এর সাথে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মেথি। মেথি মানে তিল দিয়ে দিচ্ছি। তিলটা আমি একটু ভেজে নিয়েছিলাম, রোস্ট করে নিয়েছিলাম, সেই জন্য এটা পরে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। এই মশলার সাথে মটরশুঁটিটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, তবে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে। গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম টু স্লোতে রাখতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2-3টে টমেটো, মিডিয়াম সাইজের টমেটো। এই রেসিপিতে টমেটো দিলে একটু ভালো লাগে আর মাখা মাখাও হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এবারে আমরা একটু এটা কষতে থাকবো, তাহলে টমেটোগুলো একদম ঘেঁটে যাবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি চিলির পাউডার। এটা দিলে রঙটা খুব সুন্দর হবে। দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। তো এবারে দেখতে পাচ্ছি টমেটোগুলো একদম ঘেঁটে গেছে আর খুব সুন্দর এটা ভাজা ভাজাও হয়েছে। একটু ধৈর্য সহকারে এখানে এই রান্নাটা করতে হবে। যে কোনো রান্না একটু মন দিয়ে করলে কিন্তু খুব ভালো খেতে লাগে। এবারে দিয়ে দেব মেথি শাক। মেথি শাকটাও কিন্তু আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। মেথি শাকটা না ভাজা ভাজা হলে কিন্তু এর অত ভালো স্বাদ হয় না। তো সেই জন্য মেথি শাকটাও একটু ভেজে নিতে হবে।
তো মেথি শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও আসছে। এবারে দিয়ে দেব আমাদের যে মশলাটা রেডি করেছিলাম, রোস্টেড মশলা, সেটা দিয়ে দেব। বাদাম, তিল, ছোলার ডাল আর যে ধনে লঙ্কা দিয়ে করেছিলাম সেটা এর সাথে এবারে দিয়ে দিলাম। আমাদের রান্না প্রায় অনেকটা হয়ে গেছে, মোটামুটি 60%-এর বেশি হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম আর 4 থেকে 5 মিনিট এটা একটু খালি ফুটিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু একটু এরকম মাখা মাখা হবে। তো এখনই আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর এটা মাখা মাখা হয়েছে। আর এর কালারটা কিন্তু একদম দারুণ লাগছে। এখানে কোনো ঘি মাখন আমি ব্যবহার করিনি, আর কোনো মালাইও ব্যবহার করিনি, তাও কিন্তু দেখে বুঝতে পারছেন খুবই একটা লোভনীয় রান্নাটা হয়েছে। এবার এটা ভাত, রুটি, পরোটার সাথে আপনারা পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।